হ্যালো এভরিওয়ান। তো কল্যাণী ইউনিভার্সিটি যে আমরা ক্লাসিক্যালের কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করছিলাম 2017 সালের, তো এই ভিডিওটা তার সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা আরও কিছু কোশ্চেনকে নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা 3 দাগে 2 অবধি করেছিলাম। নেক্সট কোশ্চেনটা বলছে যে ডিরাইভ দ্য গ্যাস ল অফ পিভি ইকুয়াল টু এনকেভিটি ফর পারফেক্ট গ্যাসেস ইউজিং দ্য ভিরিয়াল থিওরেম। পারফেক্ট গ্যাসেস, আইডিয়াল গ্যাস কিন্তু বলেনি। ওকে, আইডিয়াল গ্যাস কিন্তু বলেনি। দেখো তাহলে এই কোশ্চেনটাকে আমরা কীভাবে করতে পারি, যে প্রথমে ভিরিয়াল থিওরেমটা কি বলছে না, একটা ভ্যারিয়েবল ধরো জি, এটা হচ্ছে তোমার একটা ভিরিয়াল, এটাকে আমরা ডিফাইন করতে পারি সাম ওভার আই আর আই ডট পিআই এভাবে। এবার যদি এই ভ্যারিয়েবলটার আমরা যদি টাইম ডেরিভেটিভ করি, অর্থাৎ ডিজি বাই ডিটি যদি আমরা করি, তাহলে সেটা আমার চলে আসবে সাম ওভার আই আর আই ডট ডট পিআই প্লাস এখানে আসবে আর আই ডট পিআই ডট। এখন আর আই ডট পিআইটাকে আমি লিখতে পারি সাম ওভার আই ভিআই, কারণ আর আই ডটটা হচ্ছে আর আই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সো দিস ইজ ভিআই ডট পিআই অ্যান্ড প্লাস আর আই ডট পিআই ডটটাকে আমি লিখতে পারি এফআই, কারণ আমরা জানি মোমেন্টামের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয় কি, ফোর্স হয়, লিখতে পারি। এবার তাহলে এটা হচ্ছে আমার কি দাঁড়ালো, ডিজি বাই ডিটি। এবার যদি আমরা এই জি বলে যে ফাংশনটা আছে, এটা যদি আমরা আমরা যদি টাইম অ্যাভারেজ করি, অর্থাৎ 1/টাউ 0 থেকে টাউ ডিজি বাই ডিটি ইন্টু ডিটি, আমরা যদি এইভাবে করতাম, আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, অর্থাৎ এটা আমরা জি এর আমরা অ্যাভারেজ বের করছি ওভার দ্য এন্টায়ার টাইম পিরিয়ড, এবং আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে ফাংশনটা জি বলে যে ফাংশনটা, ওই ফাংশনটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, অর্থাৎ জি এর টাইম টাউ যা জি এর টাইম 0 একই জিনিস। তাহলে এটা আমার চলে আসবে 1/টাউ জি অফ টাউ মাইনাস জি অফ 0। এখন যেহেতু ফাংশনটা পিরিয়ডিক আমি ধরে নিয়েছি, তাহলে তাহলে জিটাও ইকুয়াল টু হবে জি0, তাহলে কী হবে, 0 হবে। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে পেয়ে যাচ্ছি, সেমভাবে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে সাম ওভার আই ভিআই ডট পিআই, এই জিনিসটা কী জিনিস, দেখো ভিআই ডট পিআইটা হচ্ছে আমাদের কত না, এটা হচ্ছে নাথিং বাট হাফ এম ভিআই স্কোয়ার বা এমআই ভিআই স্কোয়ার, তাই না, এমআই ভিআই স্কোয়ার লিখতে পারি। অ্যান্ড দিস ইজ নাথিং বাট দ্য 2t, মানে টোয়াইস দ্য কাইনেটিক এনার্জি। তাহলে দেখো 2t প্লাস আর আই এফ আই, তাই 2t প্লাস সাম ওভার আই আর আই ডট এফ আই ইকুয়াল টু আমার চলে আসছে কত না 0। ওকে, আচ্ছা এবার দেখো আর আই ডট এফ আইটা আমাদের কত হবে, তাহলে এখান থেকে আমি তাহলে লিখতে পারি 2t ইকুয়াল টু মাইনাস অফ আই আর আই ডট এফ আই। এবং প্রেশার ভিরিয়াল থিওরেম থেকে আমরা আর আই ডট এফ আইটাকে আমরা কীভাবে লিখতে পারি, আর আই ডট এফ আইটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ 3 আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এখন টি মানে কত, টি মানেটা আমরা জানি যে একটা গ্যাসের যে মানে কাইনেটিক এনার্জি হয় ওটা কত হয়, ওটা আমাদের হয় 3/2 ক্যাপিটাল এন কেভিটি, এটা হয়। সো এটা মানে হচ্ছে তোমার মাইনাস 3 পিভি। মাইনাস সাইনটাকে তুমি ইগনোর করতে পারো, যে কারণ যেহেতু আমরা ওটার মড নিচ্ছি, তাহলে মড দিলে কী আসছে, পিভি ইকুয়াল টু ধরো চলে আসছে এন কেভিটি। তাহলে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমরা খুব সহজে কিন্তু প্রুফটা করতে পারি, পিভি ইকুয়াল টু এন কেভিটি আমরা কিন্তু খুব সহজে কিন্তু ইউজিং দ্য ভিরিয়াল থিওরেম আমরা প্রুফ করতে পারি। এই যে আমরা রিলেশনটা ইউজ করলাম, আর আই ডট এফ আইটা হচ্ছে 3 পিভি, এটাকে আমি লিখতে পারি ইউজিং দ্য প্রেসার ভিরিয়াল থিওরেম। এটা হচ্ছে বেসিক্যালি প্রেসার ভিরিয়াল থিওরেম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমার তাহলে হয়ে গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো কী বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। তো এই কোশ্চেনটা আমরা অনেকবার ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি, আরেকবার বলে দিচ্ছি। দেখো বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। দেখো এর অ্যাডভান্টেজ তো অনেকই আছে। প্রথম কথা হচ্ছে, তুমি যখন এই অ্যান্সারটা লিখবে তখন প্রথমে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটাকে ফার্স্টে ছোট্ট করে এক্সপ্লেন করে দেবে, যে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনে আমরা একটা ওল্ড সেট থেকে নিউ সেট নিয়ে যাই, অর্থাৎ কিউ কমা পি
এটা হচ্ছে ওল্ড সেট, এখান থেকে আমরা ট্রান্সফরমেশন করি একটা নিউ সেটেতে কিউ কমা পিতে, ওল্ড সেটেতে। সো নিউ সেট, ইন দ্য নিউ সেট বা ইন দ্য নিউ সেট লিখতে পারো, ইন দ্য নিউ সেট, in the new set qj's are all cyclic, qj's are all cyclic, so that all pj's অর্থাৎ মোমেন্টাম গুলো আর কনস্ট্যান্ট অফ মোশন, all pj's are constant of motion। অর্থাৎ আমরা যখন এই ট্রান্সফরমেশনটা করছি তখন আমি যদি বলি যে ওল্ড সেট হ্যামিল্টনিয়ানটা আমার হচ্ছে ফাংশন অফ কিউ কমা পি, এখন কিন্তু তোমার নিউ সেটেতে যেহেতু তোমার সবকটা কিউগুলো সাইক্লিক হয়ে গেছে, তাহলে এখন কিন্তু তোমার কেগুলো ডিপেন্ড করবে পিজের ওপরে, এখানে কিউজে লিখতে পারো। কারণ দেখো তোমার নিউ সেটে কিন্তু অল কিউজ আর সাইক্লিক, সো দ্যাট দ্য হ্যামিল্টনিয়ান ডাজ নট ডিপেন্ড অন কিউ। তাহলে নিউ সেটে কিন্তু তোমার যে নিউ হ্যামিল্টনিয়ানটা ওটা কিন্তু শুধুমাত্র তোমার মোমেন্টামে ফাংশন হবে, এবং এই মোমেন্টামগুলো ইজ অলসো দ্য কনস্ট্যান্ট অফ মোশন, লেটস সে পিজে ইকুয়াল টু আলফা জে। তাহলে আমাদের যে হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশনটা কিন্তু অনেক বেশি সিম্পলিফাই হয়ে গেল ইউজিং দিস ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, ঠিক আছে। সো আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে উই ক্যান ইজিলি ট্রান্সফর্ম the equation of motion by knowing the generating function। অর্থাৎ আমরা যদি জেনারেটিং ফাংশনটা আমার যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা ইকুয়েশন অফ মোশনটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো বাই নোয়িং generating function। So these are the advantages of canonical transformation। ওকে, আচ্ছা এবার তোমার যে মুহূর্তে সমস্ত কটা কিউজগুলো সাইক্লিক হয়ে গেল, তাহলে ইকুয়েশন অফ মোশনের মধ্যে তোমার কিউজগুলো অ্যাপিয়ার করবে না, কারণ নিউ সেট অফ কোঅর্ডিনেটে সব কটা কিউজে তোমার সাইক্লিক হয়ে গেছে, এবং তুমি জানো যে সাইক্লিক কোঅর্ডিনেট বলতে আমরা কী বুঝি, যে তারা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশনের মধ্যে অ্যাপিয়ার করবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে একটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা দেখো কী বলছে, প্রুভ বাই এনি মিনস দ্যাট ট্রান্সফরমেশন কিউ ইকুয়াল টু 1/p অ্যান্ড পি ইকুয়াল টু কিউ পি স্কোয়ার ইজ ক্যানোনিক্যাল। আমাকে জিজ্ঞেস করেছে যে এই ট্রান্সফরমেশনটা যে ক্যানোনিক্যাল হবে সেটা প্রুভ করতে বলেছে। তো সেটা তুমি একদম কিউ কমা পি এর যে পয়জন ব্র্যাকেট ইকুয়াল টু 1 ওটা করলে তোমার তাহলে অঙ্কটা হয়ে যাবে। বা তুমি চাইলে তোমার পিডি কিউ মাইনাস পিডি কিউ সমান ডিএফ এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল প্রুফ করেও করতে পারো অঙ্কটাকে, যা খুশি তোমার, ঠিক আছে। তাহলে এখানে কিউ কমা পি এর যে পয়জন ব্র্যাকেটটা ইন দ্য বেসিস অফ কিউ কমা পি, এটা আমাকে শো করতে হবে 1, তবে কিন্তু আমরা বলতে পারি যে এই ট্রান্সফরমেশনটা ক্যানোনিক্যাল। তা ডেল কিউ বাই ডেল কিউ অ্যান্ড দেন ডেল পি বাই ডেল পি মাইনাস ডেল কিউ বাই ডেল পি অ্যান্ড দেন ডেল পি বাই ডেল কিউ। দেখো ফার্স্ট টার্মটা হয়েছে 0, কারণ তোমার কিউটা হচ্ছে ফাংশন অফ পি আছে। পরের টার্মটা দেখো ডেল কিউ বাই ডেল পি মানেটা হলো প্লাস 1/p স্কোয়ার, কারণ এটা মাইনাস 1/p স্কোয়ার হবে, সামনে একটা মাইনাস সাইন অলরেডি আছে, আর ডেল পি বাই ডেল কিউটা হচ্ছে আমাদের পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার কী হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে হেন্স দ্য ট্রান্সফরমেশন ইজ ক্যানোনিক্যাল। হেন্স দ্য ট্রান্সফরমেশন ইজ ক্যানোনিক্যাল। এটা একদমই সহজ অঙ্ক ছিল, ট্রান্সফরমেশন ইজ ক্যানোনিক্যাল। ওকে, নেক্সট কোশ্চেনটা বলছি যে শো দ্যাট if a and b are both the constant of motion then a comma b is also constant of motion, যেখানে থার্ড ব্র্যাকেটটা ইজ দ্য পয়জন ব্র্যাকেট। তো এইটা কীভাবে আমরা করতে পারি, দেখো অঙ্কটা বলছে যে সো দ্যাট a and b are the constant of motion। তো কনস্ট্যান্ট অফ মোশনের জন্য আমরা প্রত্যেকে জানি যে ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে কনস্ট্যান্ট অফ মোশন কথাটার অর্থ হলো, অর্থাৎ ডি এ বাই ডিটি এই পুরো জিনিসটা, এটাকে আমি লিখতে পারি a কমা এইচ এর পয়জন ব্র্যাকেট প্লাস ডেল এ বাই ডেল টি। এইটা আমাকে হতে হবে 0, বিকজ কনস্ট্যান্ট অফ মোশন মানেটা হচ্ছে টোটাল টাইম ডেরিভেটিভ অফ এ উইল বি 0, ঠিক আছে। এখন তোমার যদি কোনো এক্সপ্লিসিট এর মধ্যে সাপোজ করছি আমি
এ এক্সপ্লিসিটলি টাইমের উপর ডিপেন্ড করছে না। এক্সপ্লিসিটলি টাইমের উপর ডিপেন্ড না করলে তোমার এই ফ্যাক্টরটা হয়ে যাবে 0। তাহলে আমি শুধু তাহলে পেয়ে যাচ্ছি এ কমা এইচের পয়জন ব্র্যাকেটটা হচ্ছে 0। সেমভাবে তোমার বিটাও যেহেতু কনস্ট্যান্ট আর মোশন, তাহলে বি কমা এইচের পয়জন ব্র্যাকেটটাও তোমার 0 হবে। ওকে, এবার দেখো এ কমা বিকে আমাকে প্রুফ করতে বলেছে কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে তোমার ডি ডিটি অফ, আমি যদি এখানে লিখি এ কমা বি, তাহলে এই জিনিসটাকে তাহলে আমরা সেমভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেটটাকে ওরা পয়জন ব্র্যাকেট বলছে, তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট নয় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে প্রত্যেকটা যে ব্র্যাকেটটা কোশ্চেনে তোমাকে মানে ইউজ করতে বলবে, তুমিও সেই ব্র্যাকেটটা ইউজ করবে, কোনো নিজের মতো করে করা কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেটটাকে আমরা ইন জেনারেলি কমিউটেটর বলি, বাট ঠিক আছে, ওরা এখানে এটাকে পয়জন ব্র্যাকেট বলছে, একই ব্যাপার। তাহলে সেমভাবে আমরা এটাকে লিখতে পারি যে এ কমা বি তার সাথে আবার এইচের পয়জন ব্র্যাকেট লিখতে পারি। আর এটা তো তোমার বাই ডিফল্ট 0 হবে, তার জন্য আমি লিখছি না। এবার এইটা যে তোমাকে 0 সেটা আমাকে দেখাতে হবে। এটাকে দেখানোর জন্য আমরা ইউজ করতে পারি জ্যাকোবিজ আইডেন্টিটি। জ্যাকোবিজ আইডেন্টিটি কী বলছে? জ্যাকোবিজ আইডেন্টিটি বলছে যে যদি তোমার কাছে ABH বা XYZ যা খুশি বলতে পারো, ধরো আমার কাছে সাইক্লিক পারমুটেশনে যদি ABH এইভাবে থাকে, তাহলে জ্যাকোবিজ আইডেন্টিটি বলছে যে তোমার দেখো এটা বলছে এ কমা বি তার সাথে এইচ, সরি ভুল বললাম, এ কমা বি কমা এইচ, দেখো এ কমা বি কমা এইচ এইটা প্লাস বি কমা এইচ কমা এ কমা এইচ এবং এইচ কমা এ একই জিনিস, অ্যান্ড এইচ কমা এ কমা বি, এই তিনটে আমাদের হবে 0। এখন যেহেতু তোমার বি কমা এইচ এবং এইচ কমা বি একই জিনিস, বা এইচ কমা এ এবং এ কমা এইচ একই জিনিস, তুমি দেখো আমরা অলরেডি এইগুলোকে আমরা 0 পেয়ে গেছি। তাহলে এটা 0 পাওয়া মানে বাই ডিফল্ট তোমার এটাও 0 হবে। আবার এটা মানেই হচ্ছে তোমার এ কমা বি তার সাথে আবার এইচের পয়জন ব্র্যাকেট। তাহলে দেখো আমাদের এই জিনিসটা আমার তাহলে চলে আসছে 0, আর এটা 0 মানেই হচ্ছে এই কোয়ান্টিটিটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন। খুব ভালো প্রবলেম এটা। ওকে, ঠিক আছে, আই হোপ বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট ডিএডটা বলছে যে শো দ্যাট এডি মাইনাস বিস ইকুয়াল টু 1 ইন অর্ডার দ্যাট ট্রান্সফরমেশন, একই অঙ্ক আবার দিয়েছে, দেখো একই অঙ্ক আবার দিয়েছে, সেম অঙ্ক, আগেরটার মতোই করতে হবে। এই ট্রান্সফরমেশনটাকে আমাকে শো করতে হবে ক্যানোনিক্যাল, ঠিক আছে। তাহলে দেখো যদি ট্রান্সফরমেশনটা ক্যানোনিক্যাল হয়, তাহলে কিউ কমা পি এর যে পয়জন ব্র্যাকেট ইন দ্য বেসিস অফ কিউ কমা পি, সেটাকে আমি লিখতে পারি ডেল কিউ ডেল পি মাইনাস ডেল কিউ ডেল পি অ্যান্ড ডেল কিউ। তাহলে এইটা আমাকে হতে হবে 1। তারপর ডেল কিউ বাই ডেল কিউ কী আসছে? এটা আসছে এ। ডেল পি বাই ডেল পি আসছে ডি, ডেল কিউ বাই ডেল পি আসছে বি, ডেল পি বাই ডেল হচ্ছে সি। তাহলে এইটা আমাকে হতে হবে 1, তাই না? কারণ আমরা জানি যদি এই ট্রান্সফরমেশনটা ক্যানোনিক্যাল হতে হয়, তাহলে এদের যে পয়জন ব্র্যাকেটটা কী হতে হবে? 1 হতে হবে। এবং সেটা আমি পরিষ্কার শো করতে পারলাম যে হ্যাঁ সত্যিই তোমার এডি মাইনাস বিসিতে কী আসছে? 1 আসছে। ঠিক আছে, ওকে, চলো এই কোশ্চেনটা তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, নেক্সট অঙ্কটা বলছে যে শো দ্যাট দ্য হ্যামিল্টন জ্যাকোবি মেথড ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ স্পেশাল টাইপ অফ ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। হ্যাঁ, সেটা তো কোয়াইট অবভিয়াস, সেটা তো আমরা জানি, এটা তো হয়েই থাকে। তো এইটাকে সেইভাবে প্রুফ করা যাবে না, বাট আমি করার চেষ্টা করছি, মানে যতটা সম্ভব তোমাকে এক্সপ্লেন করার আমি চেষ্টা করছি যে শো দ্যাট হ্যামিল্টন জ্যাকোবি ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ স্পেশাল টাইপ অফ ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। তো দেখো অবশ্যই এটা স্পেশাল টাইপ অফ ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, কারণ তুমি জানো যে কোনো ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনে আমি আবারও সেই এক কথাই বলবো যেটা আগে আমি বললাম, যে কিউ কমা পিগুলো ছিল ওল্ড সেট ভ্যারিয়েবল,
এবং এইচ ছিল ওল্ড সেটের হ্যামিল্টনিয়ান, সেখান থেকে তুমি ট্রান্সফর্মটা করছো ক্যাপিটাল কিউ ক্যাপিটাল পিতে নিউ সেট ভ্যারিয়েবল, এবং ওখানে তোমার কেটা হচ্ছে কী জিনিস না নিউ সেট হ্যামিল্টনিয়ান। এবং তুমি জানো এইচের সাথে কে একটা সম্পর্ক আছে, কে ইকুয়াল টু তুমি লিখতে পারো এইচ প্লাস জেনারেটিং ফাংশন ডেল এফ বাই ডেল টি। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি। এবার খেয়াল করে দেখো ইন দ্য তোমার হ্যামিল্টন জ্যাকোবিতে আমরা সেম টাইপের একটা ইকুয়েশন পাই। আমি হ্যামিল্টন জ্যাকোবিতে আমরা কি পাই, হ্যামিল্টন জ্যাকোবিতে আমরা একটা ইকুয়েশন পাই হুইচ ইজ এইচ প্লাস ডেল এস বাই ডেল টি, যেখানে এসটা তোমার বিহেভ করছে জেনারেটিং ফাংশনের মতো, ইকুয়াল টু ট্রান্সফর্মডের যে হ্যামিল্টনিয়ানটা ওটা আমাদের হয়ে যাবে জিরো, বিকজ এটা কোয়াইট অবভিয়াস কেন জিরো হলো, বিকজ হ্যামিল্টন জ্যাকোবিতে বোথ দ্য কোঅর্ডিনেট অ্যান্ড দ্য মোমেন্টাম আর সাইক্লিক। তাহলে মোমেন্টামটা কিন্তু আমাদের হয়ে যাবে জিরো, সরি আমাদের যে কেটা অর্থাৎ ট্রান্সফর্ম হ্যামিল্টনিয়ানটা ওটা হয়ে যাবে জিরো, কারণ হ্যামিল্টন জ্যাকোবি মেথডে দুটোকেই আমরা ধরি কি কনস্ট্যান্ট অফ মোশন। অর্থাৎ তোমার কিউ যেগুলো নিউ সেটে তোমার কিউ যেগুলো হয়ে গেছে সাম বিটা জে কনস্ট্যান্ট অফ মোশন, আর নিউ সেটে তোমার পি যেগুলো হয়ে গেছে আলফা জে। তাহলে এই সব কটা তো কনস্ট্যান্ট অফ মোশন, তাহলে তোমার কেটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো যে তোমার এখানে একটা স্পেশাল টাইপের ব্যাপার চলে আসছে। এখানে তোমার এফটা রিপ্লেসড হচ্ছে এস দিয়ে এবং ট্রান্সফর্ম হ্যামিল্টনিয়ানটাও হয়েছে জিরো। তার মানে এটা হচ্ছে একটা স্পেশাল কেস অফ ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। এছাড়াও একটা গল্প আছে, তুমি এই যে এসটাকে তুমি কিন্তু কমপ্লিটলি টাইম ইন্ডিপেন্ডেন্ট করে দাও এসটাকে, তাই না? এই যে তোমার হ্যামিল্টন জ্যাকোবিতে তোমরা যে জেনারেটিভ ফাংশনটা ইউজ করো, ঠিক আছে, আমরা কিন্তু চাইলে ওটাকে কমপ্লিটলি কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি। সুতরাং এখানেও কিন্তু একটা স্পেশাল টাইপের ব্যাপার কিন্তু আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এছাড়াও এই যে তোমার হ্যামিল্টন জ্যাকোবি মেথডটা কিন্তু একটা বলতে পারো যে এখান থেকে কিন্তু আমরা সামহাও কোয়ান্টাম এই ক্লাসিক্যাল থেকে কিন্তু কোয়ান্টামেও আসতে পারি। এই যে হ্যামিল্টন জ্যাকোবি মেথডটা, এই মেথডটা ইউজ করে কিন্তু আমরা, তুমি দেখবে উপাধ্যায়ের বইতে এই জিনিসটা করা আছে যে তোমার যখন কি বলে যে তুমি কিন্তু এই মেথডটা হচ্ছে বলতে পারো যে ক্লাসিক্যাল এবং কোয়ান্টামের মধ্যে একটা যোগসূত্র। তা আমরা অবশ্যই কিন্তু সব দিক থেকে বিবেচনা করে এটা একটা স্পেশাল টাইপের ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। ক্লিয়ার? তো এই কথাগুলোকে তোমাকে ভাষায় লিখতে হবে। ক্লিয়ার? যা যা বললাম এই পয়েন্টগুলো শুনে নোট ডাউন করে নিয়ে হচ্ছে তুমি সেটাকে এক্সাম হলে গিয়ে লিখবে। ওকে, আইডেন্টিফাই হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপাল এবং ক্যারেক্টারিস্টিক্স ফাংশন উইথ আদার ক্লাসিক্যাল ভ্যারিয়েবলস। আইডেন্টিফাই করতে বলেছে, অর্থাৎ এটা ফিজিক্যাল মিনিং কি এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি। দেখো এটাতে কি বলা হচ্ছে, এই কোশ্চেনটাতে বলা হয়েছে আইডেন্টিফাই হ্যামিল্টনস প্রিন্সিপাল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ফাংশন উইথ আদার ক্লাসিক্যাল ভ্যারিয়েবলস। ওকে, হ্যামিল্টনস প্রিন্সিপাল এবং ক্যারেক্টারিস্টিক্স ফাংশন। হ্যামিল্টনস প্রিন্সিপাল ফাংশনটা হচ্ছে তোমার এস, যেটা আমি একটু আগে বললাম, এসটা হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপাল ফাংশন। এখানে এসগুলো তোমার ডিপেন্ড করছে তোমার কিউ জে অ্যান্ড দেন পি জে কমা দিয়ে টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, তা তুমি যদি এটা হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপাল ফাংশন, এটা হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপাল ফাংশন, প্রিন্সিপাল ফাংশন। এবার তুমি যদি এটা ডিএস বাই ডিটি তুমি যদি করো, সো দ্যাট উইল বি সাম ওভার জে ডেল এস ডেল কিউ জে অ্যান্ড কিউ জে ডট প্লাস সাম ওভার জে ডেল এস বাই ডেল পি জে অ্যান্ড পি জে ডট, তুমি এটাকে আলফা জে বলতে পারো, কারণ এখানে আমরা পি জেগুলো হচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন, তো এটা আলফা জে হয়ে যাবে। তাহলে এখানেও তোমার এটা আলফা জে হবে, ডেল এস ডেল আলফা জে ডট, আলফা জেগুলো হচ্ছে কনস্ট্যান্ট মোমেন্টাম, তাই না? ডেল এস ডেল আলফা জে অ্যান্ড আলফা জে ডট প্লাস ডেল এস বাই ডেল টি। এখন আলফা যেগুলো আমি এখনই কি বললাম কনস্ট্যান্ট অফ মোশন, তাহলে তোমার এইটা আমাদের হয়ে যাবে জিরো। এবার দেখো ডেল এস বাই ডেল কিউ জে, এটা আমরা অলরেডি জানি হয় পি জে, অর্থাৎ পি জে কিউ জে ডট, আর ডেল এস বাই ডেল টিটা যেহেতু আমরা জানি যে এইচ প্লাস ডেল এস বাই ডেল টি সমান জিরো, তাহলে ডেল এস বাই ডেল টি হচ্ছে মাইনাস এইচ, তাহলে এটা ইজ নাথিং বাট এল। তাহলে এসটাকে আমি তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন এল ডিটি। তাহলে এটাই হচ্ছে হ্যামিল্টনস প্রিন্সিপাল ফাংশনের যে ফিজিক্যাল মানে। ঠিক আছে?
এবং তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারিস্টিক ফাংশন হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউটা তোমার ডিপেন্ড করে, কোনো টাইম ডিপেন্ডেন্স থাকে না। তার কারণটা হচ্ছে যখন তুমি এস থেকে ডাব্লিউতে ট্রান্সফর্ম করো, অর্থাৎ এসটা হচ্ছে ফাংশন অফ কিউ কমা আলফা কমা টি। তুমি যখন ট্রান্সফরমেশনটা করো তো এখানে শুধু ডাব্লিউটা কিউ কমা আলফা হয়, ডাব্লিউ এর মধ্যে কোনো টাইম ডিপেন্ডেন্স থাকে না, তাহলে এটা হয়ে যায় মাইনাস আলফা অফ টি। এইভাবে তুমি ট্রান্সফরমেশনটা করো। তাহলে ডাব্লিউটা তোমার ডিপেন্ড করছে শুধুমাত্র কিউ এবং আলফার উপরে। তা ডাব্লিউটা আমার ডিপেন্ড করছে শুধুমাত্র কিউ জে এবং আলফা জের উপরে। তাহলে এখানে তুমি যদি ডিডাব্লিউ বাই ডিটি তুমি যদি করো, সো এটা মানেই হচ্ছে সাম ওভার জে ডেল ডাব্লিউ বাই ডেল কিউ জে অ্যান্ড কিউ জে ডট প্লাস সাম ওভার জে ডেল ডাব্লিউ বাই ডেল আলফা জে অ্যান্ড আলফা জে ডট। আলফা জে ডটটা তো জিরো হয়ে যাবে। এবং এখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ডেল এস বাই ডেল কিউ জে করলে যা আসবে, ডেল এস বাই ডেল কিউ জে এবং ডেল ডাব্লিউ বাই ডেল কিউ জে একই জিনিস, কারণ দুটোই আমাকে দেয় কি না পিজে। তাহলে এটা শুধু চলে আসবে পিজে কিউজে ডট, অর্থাৎ শুধুমাত্র আমাদের যে ডিডাব্লিউ বাই ডিটি ওটা চলে আসবে সাম ওভার জে পিজে কিউজে ডট, হুইচ ইজ নাথিং বাট দ্য এটা। তাহলে ডাব্লিউ তাহলে কী এলো, ডাব্লিউ তাহলে চলে আসছে ইন্টিগ্রেশন সাম ওভার জে পিজে কিউজে ডট ডিটি হুইচ ইজ নাথিং বাট দ্য অ্যাকশন, তাহলে এইগুলো হচ্ছে এস এবং ডাব্লিউ এর ফিজিক্যাল মিনিং। ওকে, আচ্ছা, সলভ দ্য হারমোনিক অসিলেটর প্রবলেম বাই অ্যাকশন অ্যাঙ্গেল ভ্যারিয়েবল। তোমরা দেখে নাও, এটাকে আমরা অলরেডি ক্লাসের মধ্যে করিয়ে দিয়েছি। এই কোশ্চেনটা আমরা লাস্ট যে ভিডিওগুলোকে তুমি যদি দেখো সেখানে আমরা অলরেডি এটাকে সলভ করে দিয়েছি। এই যে সো এই প্রবলেমটা কিন্তু ভালো করে করে যাবে। হ্যাঁ, হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে হচ্ছে অ্যাকশন অ্যাঙ্গেল ভ্যারিয়েবল ধরে কিন্তু করে যাবে। এই কোশ্চেনটা কিন্তু বারে বারে রিপিটেশন হয়েছে। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমি তাহলে করছি না। নেক্সট কোশ্চেনটা বলছি ইউজিং পয়জন ব্র্যাকেট মেথড শো দ্যাট মোমেন্টাম কনজুগেট টু এ সাইক্লিক কোঅর্ডিনেট ইজ কনস্ট্যান্ট অফ মোশন। আচ্ছা, মোমেন্টাম কনজুগেট টু আ সাইক্লিক কোঅর্ডিনেট ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। আচ্ছা, তাহলে দেখো মোমেন্টামটাকে বলেছে কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে আমরা একটু আগে বললাম যে কোনো একটা অবজারভেবল ডিএ বাই ডিটি তার যে টাইম ডেরিভেটিভ ওটা আমাদের হয়ে থাকে, ক্লাসিক্যালি হয়ে থাকে এ কমা এইচ এর পয়জন ব্র্যাকেট প্লাস ডেল এ বাই ডেল টি। এখন এটা হচ্ছে মোমেন্টাম। তাহলে আমি যদি এখানে ডিপি বাই ডিটি করি তাহলে এটা কী হবে, এটা আমার তাহলে হবে পি কমা এইচ এর পয়জন ব্র্যাকেট প্লাস হয়ে যাবে ডেল এ বাই ডেল টি। তাহলে আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে মোমেন্টাম তো তোমার এক্সপ্লিসিটলি তো টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে এই ফ্যাক্টরটা আমার বাই ডিফল্ট হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, এবার দেখো সাইক্লিক কোঅর্ডিনেট মানে কি, সাইক্লিক কোঅর্ডিনেটের মানেটা হলো, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, ডেল পি বাই ডেল কিউ ডেল এইচ বাই ডেল পি and minus del p by del p del h by del q। এখন যেহেতু এটা সাইক্লিক কোঅর্ডিনেট, তাহলে না ল্যাগ্রেঞ্জিয়ানের মধ্যে না হ্যামিল্টনের মধ্যে কিউটা অ্যাপিয়ার করবে। আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে কিউ ইজ আ সাইক্লিক কোঅর্ডিনেট। কিউটা যদি সাইক্লিক কোঅর্ডিনেট হয় তাহলে সেটা ল্যাগ্রেঞ্জিয়ান বা হ্যামিল্টনের মধ্যে অ্যাপিয়ার করবে না। তাই তোমার ডেল এইচ বাই ডেল কিউ এটা হয়ে যাবে জিরো, আর এটা জিরো মানে এই গোটা টার্মটাই হচ্ছে জিরো। আবার দেখো তোমার পিটা ফাংশন অফ কিউ নয়, তাহলে এটাও হয়ে যাবে জিরো, তাহলে গোটা টার্মটাই আমার হয়ে যাচ্ছে জিরো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে পিটা হচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন। তো এই প্রমাণটা খুব একটা শক্ত প্রমাণ নয়, পিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অফ মোশন। ওকে, আচ্ছা, এটা তাহলে হয়ে গেল। নেক্সট, এবার মডিউল 3-তে আমরা এই অঙ্কটা দেখব। দেখো এই অঙ্কটা কী বলছে। এই অঙ্কটাতে বলা হচ্ছে যে এ পার্টিকেল অফ মাস m is moving in the potential Vx equal to V cos alpha x minus Fx, where V and F are positive constants and F is less than V alpha. Omega is the frequency. মানে পার্টিকেলটা হচ্ছে একটা মানে পোটেনশিয়ালের মধ্যে মুভ করছে, যেখানে পোটেনশিয়ালটা এমটাকে দেওয়া আছে
তাহলে বলছে ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্মল অসিলেশন অ্যাবাউট এ পয়েন্ট অফ স্টেবল ইকুইলিব্রিয়াম দেন শো দ্যাট দিস। দেখো, তো এটা করার জন্য আমরা জানি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা এটা আমাদের হয়ে থাকে d2v বাই dx2 অ্যাবাউট এক্স ইকুয়াল টু x0, x0টা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম মানে পজিশন, ডিভাইড বাই হচ্ছে m। তাহলে v আমাকে দেওয়া আছে, তাহলে v অফ x আমাকে দেওয়া আছে, হুইচ ইজ নাথিং বাট কি v cos alpha x minus fx, v cos alpha x minus fx। তাহলে তুমি এখান থেকে ডেরিভেটিভ করে তুমি তাহলে কী পাবে না ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলোকে, অর্থাৎ ডেল ভি বাই ডেল এক্স কী আসছে, ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কী আসবে মাইনাস ভি আলফা সাইন আলফা এক্স অ্যান্ড মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এবার তুমি যদি এখানে ডেল টু ভি বাই ডেল এক্স টু করো, তাহলে সাইনের জন্য আসবে কি আসবে কস আসবে, তাহলে আসবে মাইনাস ভি আলফা স্কোয়ার অ্যান্ড কোসাইন আলফা এক্স, কোসাইন আলফা এক্স। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে আমি সলভ করে তাহলে কী পাচ্ছি, দেখো সাইন আলফা এক্সের ভ্যালু আমি পাচ্ছি মাইনাস এফ বাই ভি ইন্টু আলফা। তাহলে কোসাইন আলফা এক্সের ভ্যালু আমি তাহলে পেয়ে যাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা এক্স কত আসবে এফ স্কোয়ার বাই ভি স্কোয়ার আলফা স্কোয়ার। তাহলে ভি আলফাটা বাইরে বেরিয়ে আসছে, ভি আলফাটা বাইরে বেরিয়ে আসছে, তাহলে মাইনাস ভি আলফা স্কোয়ার বাই ভি আলফা, এখানে চলে আসছে ভি আলফা তার স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। সো এটা মানেই হচ্ছে মাইনাস অফ আলফা রুট আন্ডার ভি আলফা তার স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে ওমেগাটার ভ্যালু পেয়ে যাচ্ছি বা ওমেগা স্কোয়ারটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 1/m ডেল টু ভি বাই ডেল এক্স টু, ডেল টু ভি বাই ডেল এক্স টু। সো ওটা আমার চলে আসছে দেখো মাইনাস অফ আলফা বাই এম, তাই কি দিয়েছে মাইনাস অফ, আচ্ছা ওরা ওখানে ভি আলফা স্কোয়ারটা কমন, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, ওরা এখানে যেটা করেছে ওরা এটাকে এই ফর্মেতেই রেখে দিয়েছে, ওরা এটাকে এই ফর্মেতেই তোমার রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই। ঠিক করলাম আমি, হ্যাঁ। তাহলে দেখো তাহলে ওমেগার যে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি বা ওমেগা স্কোয়ার যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাইনাস ডেল টু ভি বাই ডেল এক্স মানে মাইনাস ভি আলফা স্কোয়ার বাই এম রুট আন্ডার 1 মাইনাস এফ স্কোয়ার বাই ভি স্কোয়ার আলফা স্কোয়ার। এখানে সামনে মাইনাস সাইন চলে আসছে, তো মাইনাস সাইনটাকে নিয়ে অতটা চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো এটাকে তুমি এভাবে নিতে পারো যে সাম মড, যেহেতু ওমেগাটা কখনো তোমার নেগেটিভ হতে পারে বা ইমাজিনারি হতে পারে না, তাহলে তুমি এটা লিখতে পারো এইভাবে মাইনাস এফ বাই ভি আলফা তার স্কোয়ার। তাহলে আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা চলো এটা তাহলে হয়ে গেল। আচ্ছা বলছে যে ডিরাইভ দ্য অয়েলার্স ইকুয়েশন, এটা ক্লাসের মধ্যে আমি করিয়েছিলাম, সুতরাং এটা মানে চাপে কিছু নয়। তো এই কোশ্চেনগুলো যদি দেয় তাহলে তুমি জানবে যে তোমাদের কোশ্চেনটা সহজই হয়েছে, তো এই কোশ্চেনগুলো তোমাকে কিন্তু করতে হবে, করে আসতে হবে। ডিরাইভ দ্য অয়েলার্স ইকুয়েশন, এটা তোমার 2 মিনিটের মধ্যে তোমার প্রুফটা হয়ে যাবে অফ এ রিজিড বডি। অয়েলার ইকুয়েশন কী বলছে, অয়েলার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি টর্কটাকে ইন টার্মস অফ দ্য আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা লিখি। তাহলে এখানে দেখো, এখানে মানে প্রথম যেটা আমরা করি সেটা হচ্ছে যে ডিডিটি অফ স্পেস, এখানে আমরা প্রথমে এইটা ইউজ করি কারণ বডি সেট অফ অ্যাক্সিসটা স্পেসের রেসপেক্টে মুভ করছে। তাহলে তোমার কী হবে ডিডিটি অফ স্পেস ইকুয়াল টু ডিডিটি অফ বডি, প্রথমে আমরা এই যে আইডেন্টিটি আছে ওটা আমরা ইউজ করব, প্লাস ওমেগা ক্রস অপারেটর ফর্মে আমরা এটাকে এইভাবে লিখব। তাহলে এখানে তুমি যদি এল বসিয়ে দাও ডিএল বাই ডিটি স্পেস এগুলো ডিএল বাই ডিটি বডি আর ওমেগা ক্রসের লিখতেই পারি। এবার দেখো ডিএল বাই ডিটিটা হচ্ছে ডিএল বাই ডিটি স্পেস মানে কি, সো দিস ইজ নাথিং বাট দ্য টর্ক মানে এন, এনের মধ্যে তোমার কী আছে, 3টে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এন এক্স আই ক্যাপ প্লাস এন ওয়াই জে ক্যাপ প্লাস এন জেড কে ক্যাপ লিখতেই পারি। এবার ডিএল বাই ডিটি বডি, এল মানে কি জিনিস, এলটা হচ্ছে নাথিং বাট তোমার আই ওয়ান ওমেগা ওয়ান আই ক্যাপ প্লাস আই টু ওমেগা টু জে ক্যাপ প্লাস আই থ্রি ওমেগা থ্রি কে ক্যাপ।
তাহলে ইকুয়েশনের ডান দিক বাঁ দিকে তাহলে কী আসছে, এখানে আসছে nx i ক্যাপ প্লাস ny j ক্যাপ প্লাস nz k ক্যাপ। ইকুয়েশনের ডান দিকে আসছে i1 ওমেগা 1 ডট i ক্যাপ প্লাস i2 ওমেগা 2 ডট i2 ওমেগা 2 ডট j ক্যাপ প্লাস i3 ওমেগা 3 ডট k ক্যাপ প্লাস ওমেগা ক্রস এল অর্থাৎ i j k তিনটে অ্যান্ড ওমেগা 1 ওমেগা 2 অ্যান্ড ওমেগা 3। এল মানে হচ্ছে i1 ওমেগা 1 i2 ওমেগা 2 i3 ওমেগা 3। জাস্ট তুমি এই যে ক্রস প্রোডাক্টটাকে আছে তুমি এটাকে চক আউট করবে, চক আউট করার পরে বোথ সাইডে জাস্ট আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে এর সাথে জে এবং কে এর সাথে কে তুমি কম্প্যারিজন করবে, কম্প্যারিজন করলে তোমার চলে আসবে। তাহলে কম্প্যারিজনটা করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে nx ইকুয়াল টু পাবো i1 ওমেগা 1 অ্যান্ড দেন প্লাস ওমেগা 2 ওমেগা 3 ওমেগা 2 ওমেগা 3 অ্যান্ড দেন চলে আসবে i3 মাইনাস i2। এটা হচ্ছে ফার্স্ট অয়লার ইকুয়েশন। সেমভাবে তোমার ny এটা চলে আসবে i2 ওমেগা 2 i2 ওমেগা 2, এখানে মাইনাস ওমেগা 1 ওমেগা 3 কমন নিতে হবে, এখানে পড়ে থাকবে i3 মাইনাস i1 i3 মাইনাস i1 এবং লাস্টলি nz এটা চলে আসবে i3 ওমেগা 3 i3 ওমেগা 3 প্লাস এখানে আসবে ওমেগা 1 ওমেগা 2 অ্যান্ড এখানে আসবে i2 মাইনাস i1। সো এই তিনটে হচ্ছে আমাদের কি দ্য ফেমাস অয়লার ইকুয়েশন। নেক্সট পার্টটা বলছে যে হেন্স সো দ্যাট দ্য কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভ ইন কেস অফ এ ইউলারিয়ান মোশন অফ এ রিজিড বডি। ফ্রি ইউলারিয়ান মোশন, ফ্রি অয়লারিয়ান মোশন মানে কি, ফ্রি মানেটা হচ্ছে কোনো যে কোনো টর্ক কাজ করছে না। তাহলে ফ্রি মানে ফ্রি যদি বলা হয় ফ্রি অয়েলেরিয়ান মোশন, ফ্রি অয়েলেরিয়ান মোশনের জন্য টর্কটা হবে জিরো, অর্থাৎ nx ny nz তিনটেই তোমার হবে জিরো। তাহলে আমরা তিনটে ইকুয়েশনকে আমরা তাহলে রিরাইট করতে পারি i1 ওমেগা 1, সরি এখানে ডট ছিল না, এটা মিস্টেক হয়ে গেছে, সব ডট ছিল সরি। আচ্ছা তাহলে i1 ওমেগা 1 ডট ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এটাই পাচ্ছি i2 মাইনাস i3 i2 মাইনাস i3 ওমেগা 2 ওমেগা 3। সেমভাবে i2 ওমেগা 2 ডট কী পাচ্ছি i3 মাইনাস i1 i3 মাইনাস i1 ওমেগা 1 ওমেগা 3 অ্যান্ড i3 ওমেগা 3 ডট এটা আমার চলে আসবে i1 মাইনাস i2 i1 মাইনাস i2 ওমেগা 1 ওমেগা 2। এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে ওমেগা 1 দিয়ে, এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে ওমেগা 2 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে ওমেগা 3 দিয়ে এবং যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে দেখো তোমার সব কেটে যাচ্ছে, শুধু থাকছে জিরো। i1 ওমেগা 1 ওমেগা 1 ডট প্লাস i2 ওমেগা 2 ওমেগা 2 ডট প্লাস i3 ওমেগা 3 ওমেগা 3 ডট সমান হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমি তাহলে বলতে পারি যে ddt অফ হাফ i1 ওমেগা 1 স্কোয়ার প্লাস হাফ i2 ওমেগা 2 স্কোয়ার প্লাস হাফ i3 ওমেগা 3 স্কোয়ার সমান হচ্ছে জিরো। তাহলে এটার সমান যদি জিরো হয়ে যায় তাহলে তোমার কী হয়ে যাচ্ছে হাফ i1 ওমেগা 1 স্কোয়ার প্লাস হাফ i2 ওমেগা 2 স্কোয়ার প্লাস হাফ i3 ওমেগা 3 স্কোয়ার। এই পুরো জিনিসটা আমার তাহলে হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন, অর্থাৎ টোটাল যে কাইনেটিক এনার্জিটা আমার কী হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাও তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা এবার নেক্সট অঙ্কটা, এই অঙ্কগুলো আমরা পরে আবার দেখব, হয়তো এই ভিডিওতে হয়তো আর হবে না। আচ্ছা 8 দাগের এরটা করিয়ে দিয়েছি আগের ভিডিওতে, বিএডটাও হয়ে গেছে, সিএডটা করতে হবে। এবং আচ্ছা এখানে বরঞ্চ একটা লিমিট সাইকেলের অঙ্কটা বরঞ্চ করে দেওয়া যায়। 9 দাগের এরটা অলরেডি আমরা ক্লাসের মধ্যে মানে আমাদের যে মানে
আমাদের যে আগের বছরের যে কোশ্চেনটা পিওয়াইকিউতে আমরা কিন্তু অলরেডি করে দিয়েছি ডিফাইন, এই কোশ্চেনটা আগেও এসছে, এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। ডিফাইন্ড লিমিট সাইকেল অ্যান্ড ক্লাসিফাই ইট আমরা অলরেডি করে দিয়েছি। তারপরেরটাও করে দিয়েছি স্টেট অ্যান্ড এক্সপ্লেন লেনার্স থিওরেম, এটাও হয়ে গেছে। শুধু বি এর দাগের 2 পার্টটা বাকি আছে, সি এর দাগেরটাও কিন্তু ক্লাসের মধ্যে হচ্ছে করে দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে শো দ্যাট, দেখো এই কোশ্চেনটা করতে হবে যে শো দ্যাট দ্য ভ্যান ডার পোল অসিলেটর হ্যাজ এ ইউনিক স্টেবল লিমিট সাইকেল। তো তার জন্য তোমার জানতে হবে যে হোয়াট ইউ মিন বাই দ্য ভ্যান ডার পোল অসিলেটর, এটা জানতে হবে। এটা তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? দেখো তো কোশ্চেনটাতে কী বলা হচ্ছে, কী হলো, কপিটা হলো না? কোশ্চেনটাতে বলা হচ্ছে যা কোথায় কপি হয়ে গেল, হ্যাঁ এই যে এই কোশ্চেনটা, সরি 2বার চলে এসছে না, হ্যাঁ এইটা। তো ঠিক আছে, আমরা তাহলে নেক্সট পেজে তাহলে চলে যাচ্ছি। দেখো কোশ্চেনটা বলা হচ্ছে যে স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য লেনার্স থিওরেম। এটা তো অলরেডি মানে বলা হয়ে গেছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। লেনার্স থিওরেমটা আমি এর আগেও ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, আমাদের যখন আমরা পিওয়াইকিউকে আলোচনা করছিলাম তখন আমরা অলরেডি ওটাকে আলোচনা করেছি। একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তোমাদের লেনার্স থিওরেম, এই যে ডান দিকে দেখো, এইটা হচ্ছে তোমাদের লেনার্স থিওরেম। অর্থাৎ ইকুয়েশনটা হচ্ছে এরকম টাইপের যদি থাকে, এবং যদি এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে কিন্তু তোমার কী হবে, লেনার্স ফাংশন হবে, লেনার্স আমাদের কী হবে, স্টেবল লিমিট সাইকেল এক্সিস্ট করবে। তাহলে ভ্যান ডার পোল, তাহলে দেখো আমাদের যে লেনার্স থিওরেমটা ওটা কী ছিল, এক্স ডবল ডট প্লাস এফ এক্স ইন্টু এক্স ডট প্লাস জি অফ এক্স, এটা আমার কাছে কী ছিল না 0। এবার ভ্যান ডার পোল অসিলেটরের জন্য খেয়াল করে দেখো, আমাদের ভ্যান ডার পোল অসিলেটরের জন্য আমাদের ইকুয়েশনটা ছিল এক্স ডবল ডট মাইনাস সাম, ইকুয়েশনটা যেন বেশ কী ছিল, মাইনাস মিউ ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স ডট প্লাস এক্স ইকুয়াল টু ছিল আমাদের 0। তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যান ডার পোল অসিলেটর ইকুয়েশন। সো দিস ইজ দ্য ভ্যান ডার পোল oscillator equation, oscillator equation। তাহলে আমরা যদি কম্প্যারিজন করি ইউজিং দ্য লেনার্স ফাংশন, তাহলে আমরা এখানে কী পাচ্ছি, এফ অফ এক্স আমরা পাচ্ছি মাইনাস মিউ ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমে চেক করো যে এফ এক্সের প্যারিটি কী। এফ এক্সের প্যারিটি হচ্ছে এফ অফ যদি মাইনাস এক্স করে দাও তাহলে এখানেও তোমার কিছু চেঞ্জ হবে না, কারণ এক্সকে মাইনাস এক্স করলেও আমাদের জিনিসটা আনচেঞ্জ থাকছে। তাহলে এই ফাংশনটা হচ্ছে আমাদের কী ফাংশন না, একটা ইভেন্ট ফাংশন, এটা হচ্ছে একটা ইভেন্ট ফাংশন। আবার দেখো তোমার যে জি অফ এক্স ওটা হচ্ছে এক্স, জি অফ এক্সটা আমার হচ্ছে এক্স, তাহলে এটা একটা অড ফাংশন, জি অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ জি এক্স। তাহলে জি এক্সটা হচ্ছে আমাদের অড ফাংশন, তাহলে এটাও তাহলে আমাদের ম্যাচ করে গেল, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখো যে আমরা যে লাস্ট ক্লাসে বলেছিলাম যে এখানে এফ অফ এক্সটা কত, এখানে এফ অফ এক্সটা হচ্ছে, দেখো আমাদের আরেকটা কন্ডিশন ছিল যে ওটা ইনক্রিজিং ফাংশন হতে হবে ফর এক্স গ্রেটার দ্যান 0, তাই না? আচ্ছা, আরেকটা আমাদের ছিল 0 থেকে এক্স, তুমি যদি এখানে এফ এস ডিএস করো তাহলে তুমি খেয়াল করে দেখো তোমার চলে আসছে মাইনাস মিউ 0 থেকে এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার অফ ডিএক্স, সরি 1 মাইনাস এস স্কোয়ার ইন্টু ডিএস, 1 মাইনাস এস স্কোয়ার ইন্টু ডিএস। তো এটা করলে কী আসবে, এটা করলে আসবে মাইনাস মিউ টাইমস এক্স মাইনাস এক্স এস কিউব বাই 3। সো এটা মানে হচ্ছে মিউ টাইমস এক্স এস কিউব বাই 3 মাইনাস অফ এক্স। তাহলে খেয়াল করে দেখো এক্স যখন তোমার টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এক্স যখন টেন্স টু ইনফিনিটি তখন এই জিনিসটাও তোমার হবে টেন্স টু এই 0 টু এক্স এফ এস ডিএস, এটাও তোমার অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস দ্য ইনফিনিটির দিকে। মানে সুতরাং আমাদের যে কটা লেনার থিওরেমে যে কটা আমাদের মানে পয়েন্ট ছিল যে
তোমার স্টেবল লিমিট সাইকেল মানে অ্যাচিভ করার জন্য সব কটা কন্ডিশন কিন্তু তোমার এখানে এই ভ্যান ডার পোল অসিলেটর কিন্তু মানে ফুলফিল করছে। সুতরাং ও কিন্তু একটা ইউনিক এবং স্টেবল লিমিট সাইকেল থাকবে। জাস্ট তোমাকে এই লেনার থিওরেমটা বুঝে তোমাকে ভ্যান ডার পোল অসিলেটরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওকে চলো তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে মোস্ট অফ দ্য অঙ্ক তাহলে আমাদের হয়েই গেল। তাহলে 9-এর দাগেরটাও তাহলে আমাদের হয়ে গেল। 8-এর দাগের অঙ্কটাকে আমাকে করতে হবে। 8-এর দাগের এ বি হয়ে গেছে, তাহলে 8-এর দাগের সি এরটা তাহলে আমাদের বাকি থেকে গেল। আর শুধু এই অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা এবং আরেকটা বোধহয় সম্ভবত না, একটা অঙ্কই মনে হয় আছে, না আরেকটা আছে ওই হেভি সিমেট্রিক্যাল এর জন্য ফাইন্ড দ্য সাইকেল। হ্যাঁ, তাহলে জাস্ট এই দুটো বা তিনটে অঙ্কই আমাদের জাস্ট করে রইল। বাকি সমস্ত অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে। বাকি সমস্ত অঙ্ক বলতে না, শুরুর দিকে মনে হয় একটা অঙ্ক হয়নি, শুরুর দিকে। হ্যাঁ, এই অঙ্কটা অবশ্য আমাদের করতে হবে। ওকে, তো ঠিক আছে, তাহলে এই কয়েকটা অঙ্ক আমি তাহলে নেক্সট আরেকটা মানে ভিডিওতে আমরা আলোচনা করে দিচ্ছি। এই ভিডিওটা বড্ড বেশি লম্বা হয়ে যাচ্ছে, সো এটা আমরা এখানেই আমরা শেষ করছি। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।